জিন্ন ইনসানকে আল্লাহ তাআলা ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। ইচ্ছা করলে সারা রাত মাহফিলে বসে থাকতে পারে, ইচ্ছা করলে সারা রাত নর্তকী লয়ে নাচতে পারে, ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে, ইচ্ছা করলে সারা রাত জানামাজি মুসল্লা রবের সামনে দাঁড়ায় থাকতে পারে যদি ইচ্ছা করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে সালাতুল ইশা পড়ার জন্য গেছেন। ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত ইশার নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। সূরা জিলজালের তিলাওয়াত শুনে আখিরাতের ভয় ইমামে আজম নু'মান বিন সাবিতকে কম্পিত করেছে, এমনকি নামাজে দাঁড়ানো অবস্থায় উনি দুর্বল হয়ে গেছে। আর যখন তিলাওয়াত হয়েছে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা সরিষার দানা যাররা পরিমাণ, যাররা এক যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ কোনো বান্দা করে এটা তার জন্য থাকবে, আবার যদি যাররা পরিমাণ কোনো নেক করে এটা আমলনামায় থাকবে। যেমন এই যে এখানে বসে রয়েছেন, কিছু মানুষ বসে নেক করতেছে আর কিছু মানুষ বসে গুনাহ করতেছে, সব থাকবে। একটা গুনাহের চিত্র নিজের কওল ও আফআল কোনো কিছু আমলনামার থেকে সরানোর কোনো কায়দা নাই, সব কিছুর সংরক্ষণ হইতেছে। যাররা ভালো কাজ করলে এটা তার, যাররা মন্দ কাজ করলে এটাও তার। নামাজের ভেতরে যখন নু'মান বিন সাবিত এটা তিলাওয়াত শুনেছে তো তাকওয়া নতুন করে বেড়ে গেছে, ঈমান বেড়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নামাজের পরে আর মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। এমনিতেই ইমামে আজম রাতের বেলায় ঘরের ভেতরে সারা রাত নামাজ পড়ে, ভয় ঢুকছে যদি আজ রাত্রে মরণ হয়, আর যদি এ রাত নিজের শেষ রাত হয়, মরণটা যেন খোদার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর কোলে হয়, আর মরণটা যেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে হয়। ভয় নিয়ে মসজিদের ভেতরে নু'মান বিন সাবিত ইশার নামাজের পরে নামাজে দাঁড়ায় গেছেন, নফল নামাজে। অন্যান্য দিনের আদত মতো কিছু নামাজ পড়ে নু'মান বিন সাবিত ঘরে চলে যায়। আজকে মুয়াজ্জিন পেছনে বসে আছে, কিন্তু নু'মান বিন সাবিত ইমামে আজমের নামাজ শেষ হয় না, আল্লাহর কোরআন পড়তেছে আর চোখের পানি গড়ায় গড়ায় নু'মান বিন সাবিতের পড়তেছে, জামা ভিজতেছে। মুয়াজ্জিন ভাবলেন আরো কিছু সময় লম্বা নামাজ বুঝি ইমাম পড়বেন, যাই আমি ঘরে চলে যাই, খাবার খেয়ে আবার আসি, তারপরে এসে দরজা মসজিদের দরজা বন্ধ করব। মাঝরাত্রে প্রায় কাছাকাছি খাবার দাবার সেরে বিশ্রাম টিশ্রাম নিয়ে আসছে, কিন্তু এসে দেখে আশ্চর্য, এখনো মসজিদে দাঁড়ানো অবস্থায় নু'মান বিন সাবিত ইমামে আজম আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে, আর সামনের দিকে বাড়তেছে। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকে নু'মান কোরআন খতম না করে সালাম ফিরাবে না, এবং এই এক রাকাত নামাজে দাঁড়ানো অবস্থায় শেষ রজনীতে নু'মান বিন সাবিতের কণ্ঠে উচ্চারিত হয়েছে সূরা জিলজাল। যেই সূরা জিলজাল তিনি ইমামের কণ্ঠে এশার নামাজে শুনেছে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করেছে, একই রাকাতে দাঁড়ানো অবস্থায় আবার সূরা জিলজাল পর্যন্ত শেষ রাত্রিতে চলে আসছে। ফজরের নামাজের সময় ঘনায় গেছে, সূরা ফালাক পর্যন্ত এক রাকাত নামাজে দাঁড়ায় ইমাম তিলাওয়াত করে ফেলেছে। দুই রাকাত নামাজে আল্লাহর কালামের খতম শেষ করে ফেলেছে। আমরাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর গোলাম।
আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, কিন্তু এই উম্মতের কিছু কিছু মানুষ 2 রাকাত নামাজে কোরআন খতম করছে আর রাত শেষ করছে। কিন্তু আমাদের হালত হলো ফেসবুক খতম করে আর রাত শেষ হয়ে যায়। তারা তো 1 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে। 1 রাকাত নামাজে যারা পুরা কোরআনের তিলাওয়াত করেছেন, 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু 1 রাকাত নামাজেও কোরআন খতম করেছেন সাহাবীদের মধ্যে হযরত উসমান। 1 রাকাত নামাজের ভিতরে সর্বকনিষ্ঠ সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু পুরা কোরআন খতম করেছেন। তাবেঈদের ভিতরে 1 রাকাত নামাজে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন খতম করেছেন 1 রাকাতে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এই যে 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করতেছেন, এটা আল্লাহর ভয়ে করতেছেন। আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে আঘাত করছে, অন্য কাজ রাতের ভেতরে, রাতের শিডিউলের ভেতরে অন্য কাজ ঢুকানোর ক্ষমতা হারায় ফেলেছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। এজন্য 2টা জিনিস তাদের ভেতরে থাকবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের আল্লাহর জান্নাত দান করবেন। একটা জিনিস হলো তাকওয়াল্লাহ, খাউফ ও খাশিয়াতে খোদাবন্দি। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ পাকের মাকামকে যারা ভয় করবে, বিচার হবে একদিন, আল্লাহর আদালত কায়েম হবে একদিন, আল্লাহকে চেহারা দেখাইতে হবে একদিন। এই ভয় যাদের হৃদয়ে কামেল থাকবে, আর এই ভয়ের কারণে নিজের নফসকে কন্ট্রোল করে ফেলবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফস যা চায় এটা করবে না, নফস যা চায় সে পথে চলবে না। তার জীবনের কর্ম, তার জীবনের হরকত, তার জীবনের কথোপকথন, তার জীবনের কর্মকাণ্ড সব হবে নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় এই 2টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা মরণের টাইমে জান্নাত দেখায় ডাক্কা কাছে নিয়ে নিবে। হাসরের মাঝে দাঁড় করায় শর্মিন্দা তাদের করবেন না, বরঞ্চ ইজ্জত এত দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ইখতিয়ার দেন নাই, কোনো ইচ্ছা শক্তি দেন নাই। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নাই। ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই, ইচ্ছা দেন নাই। সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত যে ফেরেশতাকে যে ডিউটিতে আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন, তার বাইরের কোনো কাজ করার ক্ষমতা তার নাই। যাকে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন, বৃষ্টি নিয়ে ঘোরার শক্তি তার নাই। বৃষ্টি বর্ষণের দায়িত্ব যাদের দিয়েছেন, তাদের রূহ কবজ করার অধিকার নাই। ওহী নিয়ে আগমনের অধিকার যাকে দিয়েছেন, তার বাইরে প্রত্যাদেশ পৌঁছানোর অধিকার অন্য কাউকে দেন নাই। আরশ কাঁধে করে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আরশ বহনকারী ফেরেশতাদের অন্য কোনো কাজ করার অধিকার নাই। সৃষ্টির পর থেকে তারা আরশ কাঁধে করে দাঁড়িয়ে আছে। একেবারে আল্লাহ পাকের ফয়সালা মতো তারা দাঁড়িয়ে থাকবে। এর ভেতরে কেউ বলবে না যে আমার ঘাড় ব্যথা করতেছে, আমার জরুরত হয়েছে ইস্তেনজার হাজত। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, তাদের উপরে ইচ্ছা চলে একমাত্র একজনার, তিনি কে? মেয়ারাজের রজনীতে আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সেজদার হালতে দেখেছেন, কিছু ফেরেশতাকে রুকুর হালতে দেখেছেন।
হাইয়াতে সালাতে কিছু ফেরেশতাকে কওমা জলসার হালতে দেখেছেন। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, এই যে সৃষ্টির পর থেকে এরা রুকুর হালতে, সিজদার হালতে আছে, আল্লাহ পাকের নতুন নির্দেশ আসার আগ পর্যন্ত তারা সিজদা থেকে মাথা তুলবে না, রুকুর থেকে মাথা তুলবে না, যে যেভাবে আছে সেভাবেই থাকবে। এমনকি জাহান্নামের পাহারাদার গেটম্যান ফেরেশতা মালিককে যেভাবে বসায় রেখেছেন ওইভাবেই বসে রয়েছে, কাউকে দেখে কখনো হাসেও না। হাদিসে আছে জাহান্নামীরা মালিক দারোগাকে ডাকবে, ফেরেশতা মালিককে ডাকবে, কিন্তু এই মালিক ফেরেশতা ডাকাডাকির পরে তার রব এত যে 500 বছর পরে সে ডাকের জবাব দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক ফেরেশতার মুখোমুখি হয়েছেন। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এ যতদিন ধরে এখানে বয়ে রয়েছে সেই শুরু থেকে দেখতেছি কোনোদিন হাসে না, এরকম রব নিয়ে বসে রয়েছে। ভাবছিলাম আপনার সাথে মুলাকাত হইলে হাসবে, রাহমাতুল লিল আলামিনের জিয়ারত পেলে বুঝি হাসবে। ওগো সরকার, আপনাকে দেখেও হাসলো না, মনে হয় জীবনে আর কোনোদিন সে হাসবে না। অর্থাৎ যাকে যেভাবে রেখেছেন সেভাবে আছে, নিজস্ব ইচ্ছায় এক জাররা অগ্রসর হওয়ার মতো ঐচ্ছিক ইখতিয়ার আল্লাহ তাআলা কিছু কিছু মাখলুক আছে তাদের দেন নাই, এক প্রকারের মাখলুককে দেন নাই। যেমন চাঁদ সূর্যকে কোনো ইখতিয়ার দেন নাই, সৃষ্টির পর থেকে যেখান থেকে উদয় হয়েছে এখনো সেখান থেকেই উদয় হয়, যেথায় ডুবে গেছে সেখানেই ডুবে যায়। যে পথে সৃষ্টির পর থেকে চলছে আজও চলে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একই পথে লাইন চেঞ্জ করবে, একই গতিতে, গতির কমবেশ হবে না। আল্লাহু আকবার কবির। আল্লাহ পাকের ফরমান মেনে তারা আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করছে, নিজস্ব কোনো ইচ্ছা নেই। জামাদাত নাবাতাত তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, কোন গাছের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, কোন পাহাড় পর্বত পাথরের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। সৃষ্টির পর থেকে জাবালে নূর যেথায় ছিল আজও সেথায় আছে, সৃষ্টির পর থেকে জাবালে তুর, জাবালে রহমত যেখানে ছিল আজও এখানে আছে। 1 ইঞ্চি জায়গা ডানেও যায় নাই, 1 ইঞ্চি জায়গা বামেও যায় নাই। সৃষ্টির পর থেকে যে গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আছে, সেখান থেকে সরে না। অর্থাৎ যেটা বলতে চাই যে মাখলুকাতকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই। আবার কিছু কিছু প্রাণী আছে তাদের ইখতিয়ার দিলেও তাদের ইচ্ছাকে বাস্তবায়ন, ইখতিয়ার বর্ণনা ব্যক্ত করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। যেমন পশু পাখিরও ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি তাদের পশু পাখিকে আল্লাহ দান করেছেন, কিন্তু তারা তাদের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে না, সব ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না। যেমন গাভী, গরু, ছাগলকে ইচ্ছা দান করেছেন, কিন্তু ওর ইচ্ছায় চলা সুযোগ দেন নাই, ইচ্ছা ব্যক্ত করার সুযোগ দেন নাই, ওর ভাষা নাই। এ কারণে কোন গরু, ছাগল, কোন গবাদি পশু তার মনিবকে এটা বলে না যে আমার জ্বর আসছে, প্রেসার উঠছে, হাই প্রেসার, কোমরে ব্যথা, লাঙল জল নিয়ে ঘুরতে পারেন না। যখন তাকে ডাক দেয় তখন সে দাঁড়িয়ে যায়। ঘোড়া এটা বলে না মনিব আমার বাম পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুঝা দিবেন না, ব্যক্ত করার ক্ষমতা নাই। তারও ইচ্ছা হয় কিন্তু তার খাওয়ার ইচ্ছা হইতেছে, এটা বলার ক্ষমতা নাই। মালিকে যখন যা দেয় তা খায়, তার ইচ্ছা সে ব্যক্ত করতে পারে না। কিন্তু একটা মানুষকে ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দান করেছেন।
এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন। জিন্ন ইনসানকে আল্লাহ তাআলা ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এবং ইচ্ছা মতো চলার ক্ষমতাও দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। ইচ্ছা করলে সারা রাত মাহফিলে বসে থাকতে পারে, ইচ্ছা করলে সারা রাত নর্তকী লয়ে নাচতে পারে, ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে, ইচ্ছা করলে সারা রাত জানামাজে মুসল্লা রবের সামনে দাঁড়ায় থাকতে পারে যদি ইচ্ছা করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে সালাতুল ইশা পড়ার জন্য গেছেন। ইমামে আজম আবু হানিফা, নু'মান বিন সাবিত ইশার নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। সূরা জিলজালের তিলাওয়াত শুনে আখিরাতের ভয় ইমামে আজম নু'মান বিন সাবিতকে কম্পিত করেছে। এমনকি নামাজে দাঁড়ানো অবস্থায় উনি দুর্বল হয়ে গেছে। আর যখন তিলাওয়াত হয়েছে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা, সরিষার দানা যাররা পরিমাণ, যাররা এক যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ কোনো বান্দা করে এটা তার জন্য থাকবে, আবার যদি যাররা পরিমাণ কোনো নেক করে এটা আমলনামায় থাকবে। যেমন এই যে এখানে বসে রয়েছেন, কিছু মানুষ বসে নেক করতেছে আর কিছু মানুষ বসে গুনাহ করতেছে, সব থাকবে। একটা গুনাহের চিত্র নিজের কওল ও আফআল কোনো কিছু আমলনামার থেকে সরানোর কোনো কায়দা নাই, সব কিছুর সংরক্ষণ হইতেছে। যাররা ভালো কাজ করলে এটা তার, যাররা মন্দ কাজ করলে এটাও তার। নামাজের ভেতরে যখন নু'মান বিন সাবিত এটা তিলাওয়াত শুনেছে তো তাকওয়া নতুন করে বেড়ে গেছে, ঈমান বেড়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নামাজের পরে আর মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। এমনিতে ইমামে আজম রাতের বেলায় ঘরের ভেতরে সারা রাত নামাজ পড়ে, ভয় ঢুকছে যদি আজ রাত্রে মরণ হয়, আর যদি এ রাত নিজের শেষ রাত হয়, মরণটা যেন খোদার ঘরে, আল্লাহর ঘরে, আল্লাহর কোলে হয়, আর মরণটা যেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে হয়। ভয় নিয়ে মসজিদের ভেতরে নু'মান বিন সাবিত ইশার নামাজের পরে নামাজে দাঁড়ায় গেছেন, নফল নামাজে। অন্যান্য দিনের আদত মতো কিছু নামাজ পড়ে নু'মান বিন সাবিত ঘরে চলে যায়। আজকে মুয়াজ্জিন পেছনে বসে আছে, কিন্তু নু'মান বিন সাবিত ইমামে আজমের নামাজ শেষ হয় না। আল্লাহর কোরআন পড়তেছে আর চোখের পানি গড়ায় গড়ায় নু'মান বিন সাবিতের পড়তেছে, জামা ভিজতেছে। মুয়াজ্জিন ভাবলেন আরো কিছু সময় লম্বা নামাজ বুঝি ইমাম পড়বেন, যাই আমি ঘরে চলে যাই, খাবার খেয়ে আবার আসি, তারপরে এসে দরজা, মসজিদের দরজা বন্ধ করব। মাঝরাত্রে প্রায় কাছাকাছি খাবার দাবার সেরে বিশ্রাম টিশ্রাম নিয়ে আসছে, কিন্তু এসে দেখে আশ্চর্য, এখনো মসজিদে দাঁড়ানো অবস্থায় নু'মান বিন সাবিত ইমামে আজম আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে আর সামনের দিকে বাড়তেছে। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকে নু'মান কোরআন খতম না করে সালাম ফিরাবে না, এবং এই এক রাকাত নামাজে দাঁড়ানো অবস্থায় শেষ রজনীতে নু'মান বিন সাবিতের কণ্ঠে উচ্চারিত হয়েছে সূরা জিলজাল। যেই সূরা জিলজাল তিনি ইমামের কণ্ঠে এশার নামাজে শুনেছে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করেছে, একই রাকাতে দাঁড়ানো অবস্থায় আবার সূরা জিলজাল পর্যন্ত শেষ রাত্রিতে চলে আসছে। ফজরের নামাজের সময় ঘনায় গেছে, সূরা ফালাক পর্যন্ত এক রাকাত নামাজে দাঁড়ায় ইমাম তিলাওয়াত করে ফেলেছে। দুই রাকাত নামাজে আল্লাহর কালামের খতম শেষ করে ফেলেছে। আমরাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর গোলাম।
আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, কিন্তু এই উম্মতের কিছু কিছু মানুষ 2 রাকাত নামাজে কোরআন খতম করছে আর রাত শেষ করছে। কিন্তু আমাদের হালত হলো ফেসবুক খতম করে আর রাত শেষ হয়ে যায়। তারা তো 1 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে। 1 রাকাত নামাজে যারা পুরা কোরআনের তিলাওয়াত করেছেন, 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু 1 রাকাত নামাজেও কোরআন খতম করেছেন সাহাবীদের মধ্যে হযরত উসমান। 1 রাকাত নামাজের ভেতরে সর্বকনিষ্ঠ সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু পুরা কোরআন খতম করেছেন। তাবেঈদের ভেতরে 1 রাকাত নামাজে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন খতম করেছেন 1 রাকাতে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এই যে 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করতেছেন, এটা আল্লাহর ভয়ে করতেছেন। আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে আঘাত করছে, অন্য কাজ রাতের ভেতরে, রাতের শিডিউলের ভেতরে অন্য কাজ ঢুকানোর ক্ষমতা হারায় ফেলেছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। এজন্য 2টা জিনিস তাদের ভেতরে থাকবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের আল্লাহর জান্নাত দান করবেন। একটা জিনিস হলো তাকওয়াল্লাহ, খাউফ ও খাশিয়াতে খোদাবন্দি। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ পাকের মাকামকে যারা ভয় করবে, বিচার হবে একদিন, আল্লাহর আদালত কায়েম হবে একদিন, আল্লাহকে চেহারা দেখাইতে হবে একদিন। এই ভয় যাদের হৃদয়ে কামেল থাকবে, আর এই ভয়ের কারণে নিজের নফসকে কন্ট্রোল করে ফেলবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফস যা চায় এটা করবে না, নফস যা চায় সে পথে চলবে না। তার জীবনের কর্ম, তার জীবনের হরকত, তার জীবনের কথোপকথন, তার জীবনের কর্মকাণ্ড সব হবে নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় এই 2টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা মরণের টাইমে জান্নাত দেখায় ডাক্কা কাছে নিয়ে নিবে। হাসরের মাঝে দাঁড় করায় শর্মিন্দা তাদের করবেন না, বরঞ্চ ইজ্জত এত দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা 2 জান্নাত দান করবেন যারা আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে হাক্কা তুকাতিহের দরজায় রাখবে। আমরা আল্লাহকে ভয় পাই, আর আমাদের বাপ দাদারা আল্লাহকে ভয় পেয়েছে। আমরা আল্লাহর গোলাম দাবিদার, আর আমাদের বাপ দাদারা আল্লাহর গোলাম ছিলেন। আমরাও মুখে কালিমাওয়ালা, স্লোগানওয়ালা, আমাদের বাপ দাদারাও কালিমাওয়ালা ও স্লোগানওয়ালা ছিলেন। কিন্তু আমাদের খাশিয়াতে খোদাবন্দির জায়গা আর তাদের খাশিয়াতে খোদাবন্দির স্তর, এটার ভেতরে আসমান আর জমিনের ফারাকের চাইতেও অনেক বড় ফারাক রয়ে গেছে। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাত, সাহাবায়ে কেরাম 313 জনে বিজয়ের মালা গলায় লইছে, আর আমরা 150 কোটিয়ে পারি না এক ইসরায়েলে ঠেকাইতে। তারা যে 313 জন বিজয়ের পতাকা নিয়ে সামনে বেড়েছে, এটা তাদের দৈহিক শক্তি ছিল না, অস্ত্রের শক্তি ছিল না, তাদের বাহু আর বাহুর শক্তি ছিল না, ওটা ছিল তাদের তাকওয়ার শক্তি, ওটা ছিল তাদের ঈমানী শক্তি। আর আমরা যে 150 কোটি সারা দুনিয়াতে মার খাই, সারা দুনিয়ার কথা বলতে হবে না, 90% মুসলমানের মাটিতে এখন ইসলাম লাঞ্ছিত, উলামারা লাঞ্ছিত, জেলে তালাবদ্ধ, জবান বন্ধ, জবান তাদের বন্ধ, ইবাদতের দুয়ার বন্ধ করতে চায়, তালিম তারবিয়াতকে তালা লাগাইতে চায় কাফের বলেরা। 150 কোটি মুসলমান তো তাকিয়ে দেখার
দরকার নাই, থামো, আমার কথা শোনো। তালেবান ইলমে নবুওয়াত। আমি আত্মসমালোচনার ময়দানে যাচ্ছি, আমি আমার সমালোচনা করছি যে আমরা যারা মুসলমান, আমরা তো এই বাংলাদেশে 150 কোটি মুসলমান দেখতে হবে না, শুধু বাংলাদেশের এরিয়া দেখলে হয়, যেখানে 90% মুসলমান, সেখানে মুসলমানের আওয়াজ বন্ধ হয়, ছোট হয়, এটাকে আটকে দেওয়া হয়, তালা দেওয়া হয়। কাদিয়ানি, ফিতনাবাজ, মুরতাদ, নাস্তিকদের আওয়াজ এখানে বুলন্দ হয়, আজাদ হয়, তারা মুক্ত বিহঙ্গে ঘুরে অপরাধ করার অধিকার পেয়ে যায়। এই যে আমাদের হালাত, এটারও বা কি কারণে? কি তো কারণ, মাত্র 313 জন গিয়েছিলেন, বিজয়ের মালা লয়েছে। এটি তাদের তাকওয়ার শক্তি ছিল। কারণ এই জামাতের প্রত্যেকটা ফরদ তাকওয়ার উঁচু দরজায় বসে আল্লাহর সাথে খাতির আর ভালোবাসা কায়েমকারী মুমিন ছিলেন। সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে 1 নাম্বার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের মর্যাদা হলো আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকবে ময়দানে মাহশরে। জান্নাতে ঢোকার জন্য জান্নাতের 8 দরজা থেকে আহ্বান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 8 দরজা থেকে জান্নাত থেকে ডাকা হবে, সব দরজা থেকে ডাকা হবে জান্নাতে। এই যে আবু বকরকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে, এটা আবু বকরের দৈহিক শক্তির কারণে অথবা আর্থিক শক্তির কারণে অথবা ক্ষমতার চেয়ারের কারণে, পৃথিবীর পয়লা খলিফাতুল মুসলিমিন এ কারণে না। আবু বকরকে যে আল্লাহর জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, এটা আবু বকরের তাকওয়ার কারণে, খোদাভীতির কারণে। হযরত আবু বকর 3 দিনের না খাওয়া। আমি আমার আকাবিরদেরকে তোমাদের সামনে তুলে ধরছি, কয়েকজন আকাবিরকে তুলে ধরি। কারণ এই জমানায় আকাবিরকে তুলে ধরা হয় না, এই জমানায় খেলোয়াড়কে তুলে ধরা হয়, নায়ককে তুলে ধরা হয়, নায়িকাকে তুলে ধরা হয়, অভিনেতাকে তুলে ধরা হয়, সন্ত্রাসীকে তুলে ধরা হয়, আকাবিরকে তুলে ধরা হয় না, ভালো মানুষকে তুলে ধরা হয় না। কিন্তু আমাদের আকাবিররা কেন এত দাম? এই উম্মত শুধু নয়, এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন, এই এটা খবর দেই সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বেথাও, জানা খবর আবার দেই, ভালো করে একটা সুবহানাল্লাহর আওয়াজ বলো যে পৃথিবীতে শুধু আমাদের উম্মত নয়, দুনিয়াতে যত উম্মতের আগমন হয়েছে নবীদের পরে সকল উম্মতের ভেতরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর ইবনে কুহাফা। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শুধু উম্মতে মুসলিমার ভেতরে দামি তা না, সকল নবীর সকল উম্মতের ভেতরে আবু বকরের দাম চেহারা দিয়ে দাম না, আবু বকরের শক্তি দিয়ে দাম না, তার খেলাফতের চেয়ার দিয়ে তার দাম না। আবু বকরের দাম হলো তার খাসিয়াতে খোদাবন্দি দিয়ে। 3 দিনের না খাওয়া মানুষ, খলিফাতুল মুসলিমিন, কিন্তু খানা নাই, খাওয়ান সামনে নাই। 3 দিন শুধু পানি পান করেন, আর কিছু খাওয়া নাই, খাবারের জোগাড় হচ্ছে না। হঠাৎ করে আবু বকরের গোলাম হযরত আবু বকরকে রুটি গোশত হাদিয়া দিছে, হযরত আপনার জন্য খানা আনছি, খান। হযরত আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ রুটি গোশত পাইয়া রুটি গোশতকে মুখের ভেতরে দিয়ে দিছে, 1 লুকমা চিবুনি দিয়া খেয়ে ফেলেছেন। কিন্তু চিন্তা করতেছেন, যদিও আমার কাছের গোলাম আমাকে খাবার দিছে, তারপরে একটু তদন্ত করি কোন খানা দিল, এটা কি সুদের খানা দিল নাকি ঘুষের খানা দিল নাকি মৃত মানুষের 40 খাওয়ান দিল, কোন খানা দিল, নাকি জন্মদিনের খানা দিল, কোন খানা দিল, এটা কি খাবার, এটা একটু জিগাই, এটা নাকি পূজার প্রসাদ এনে দিল। আবার
কি দিল এটা একটু জিজ্ঞা খাই। গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম এই যে রুটি গোশত দিলা, এই রুটি গোশত গুলো কই থেকে আইছে? গোলাম বলে, জাহিলিয়াতে একটা রোগীর চিকিৎসা করছিলাম, রুকিয়া করছিলাম, জারফুক করছিলাম, তদবির দিছিলাম, জাহিলিয়াতের আমলে ফুফা দিছিলাম, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে, আমার ফুয়ে তো রুগী ভালো হয়ে গেছে। যিনি ভালো হয়েছে তিনিও গরিব মানুষ, কোনোদিন আমার ভালো খাবারও দিতে পারে না। আজকে হঠাৎ তার বাড়িতে রুটি গোশত রান্না হয়েছে, তাই ওই দিনের প্রতিদান হিসেবে আজকে আমার জন্য খাওয়ালে দৌড়ে আইছে। আচ্ছা কয়, ওই যে তোমার ফুয়ে ভালো হয়েছিলাম, জীবনে কিছু দেই নাই, নাও খাও। খাওন হাতে পাইয়া আমার স্মরণ পড়েছে আপনি 3 দিনের না খাওয়া, তাই আপনার কাছে আনছি, হাদিয়া খায়ালান। হযরত আবু বকর বলে, এত সহজে কি মুসলমানের রিজিক হয়? মুসলমান কি এত সহজে কিছু লোকমা বানায়? তুমি যখন রুকিয়া করেছিলে, ডাক্তারিটা করছিলা, তখন কি তুমি মুমিন ছিলা না মুশরিক ছিলা? জাহিলিয়াতটা মুশরিক ছিলাম। ওই সেই মুশরিক থাকাকালীন সময় কারোর সমস্যায় চিকিৎসা করছো, তখন কি বিসমিল্লাহ কয়ে ফুদিছিলা নাকি লাত উজ্জা কয়ে? কয় লাত উজ্জা কয়া গায়রুল্লাহর নাম লয়ে তুমি ফুফা দিছো, সেইটার প্রতিদানের খানা আনছো, এইটা আমি আবু বকর খাবো, নিয়ে যাও তোমার খাবার। এটা তো খাওয়াই যাবে না, যেটুকুন ভুলে খাইয়া ফেলছি এটাকে বের করতে হবে। সিদ্দিক আকবর নিজের অঙ্গুলি মুখের ভেতরে ঢুকা, তারপরে খোঁচাইতে লাগলেন। ভেতরে চলে যাওয়া 3 দিনের ক্ষুধার্ত মানুষের পেটের 1 লুকমা খানা, এটাকে বমি বানায় বের করার চেষ্টা করতেছে, কোন অবস্থায় বের হইতেছে না।